অতি পরিচিত খুব সাধারণ কিছু শব্দ যেগুলো হয়তো তোমরা প্রায়ই বিভিন্ন রকম সিচুয়েশানে তোমরা বলে থাকো, সেই সমস্ত শব্দগুলোর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তার হয়তো ভিন্ন রকম প্রয়োগ হচ্ছে। একটা শব্দের যা মানে, যা অর্থ, সেরকমভাবেই সবসময় ব্যবহার হয় না, বিভিন্ন রকম প্রসেসে সে অ্যাপ্লাই হচ্ছে। এই যে বিভিন্ন রকম প্রসেস, বিভিন্ন রকম সিচুয়েশানে তার ইউজ, এগুলোকে জানাটা খুব দরকার। যদি ইংলিশে ইমপ্রুভমেন্টটা আনতে চাও তাহলে সে শুধুমাত্র নতুন নতুন শব্দ শিখবে, নতুন নতুন গ্রামাটিক্যাল রুলস তোমরা রিয়েলাইজ করবে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, শুধু এগুলোকে নিয়ে থাকলেই হবে না। এর বাইরে এটাও খুব ইম্পর্ট্যান্ট যে শব্দগুলোকে তোমরা জানো, অতি সাধারণ কিছু শব্দ, সেগুলোর তাদের সাধারণ যে অর্থ তার বাইরে অন্য কোনো অর্থ আছে কিনা সেটাকে বুঝে নেওয়াটা ভীষণভাবে দরকার। ইংলিশে ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এই যে প্রসেসটা আজকে যেটা আমি আলোচনা করছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিতে পারে। তোমরা যারা কোনো একটা সিম্পল শব্দ ধরে নাও গো, এই গো শব্দটাকে তোমরা জানো, গো মানে যাওয়া। যখনই যাওয়া বিষয়টা মাথায় আসে সবার প্রথমেই তোমরা গো কথাটাকে মনে করো। কিন্তু কখনো কি ভেবেছো এই যে শব্দটা গো, যে শব্দটা, এটাকে কত রকমভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, কত রকম ওয়েতে এর প্রয়োগ হয়? এই যে বিষয়টা, এটা যত ভালোভাবে বুঝতে পারবে তত জানবে তোমার ইংলিশের উপরে দখলটা তৈরি হবে। শুধুমাত্র যাওয়া অর্থেই নয়, বিভিন্ন রকম সিচুয়েশান অনুযায়ী, ভিন্ন ভিন্ন কনটেক্সটে বা ভিন্ন ভিন্ন আর কি সিচুয়েশানের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা গোকে ব্যবহার করব। দেখব কত রকম ওয়েতে আমরা এটার অ্যাপ্লাই করতে পারি। এটা তোমাদের জন্য একটা খুব ইম্পর্ট্যান্ট একটা এক্সাম্পল হবে। তোমরা বুঝতে পারবে একটা শব্দ দিয়ে বা একটা শব্দকে কেন্দ্র করে আমরা কিভাবে অনেক রকমের লাইন বানাতে পারি এবং সেই শব্দটার ভিন্ন ভিন্ন সিচুয়েশান অনুযায়ী অ্যাডজাস্ট করে আমরা ব্যবহার করতে পারি। এটা তোমাদের যেমন তোমাদের ইংলিশের স্কিলটাকে অনেক গ্রো করাবে, তার পাশাপাশি তোমরা নিজেরা অনেক কনফিডেন্ট ফিল করবে যে হ্যাঁ, লাইনটা আমি বলতে পারবো বা লাইনটা আমি বানাতে পারবো, আমার সেই ক্ষমতা আছে। তো এরকম কিছু লাইন দেখে নেওয়া যাক যেখানে গো শব্দটা ভিন্ন ভিন্ন উপায়ে ব্যবহার হচ্ছে বা ভিন্ন ভিন্ন সিচুয়েশানে ব্যবহার হচ্ছে। ওকে, প্রথমে একদম সিম্পল একটা ইউজ। গো মানে হলো যাওয়া, সেই অর্থে চলো সমুদ্র সৈকতে যাই। চলো সমুদ্র সৈকতে যাই। সিম্পলি কি বলবো? লেটস গো টু দ্য বিচ। লেটস গো টু দ্য বিচ। বিচ মানে সমুদ্র সৈকত। ওকে, নেক্সট ওয়ান। তোমার এখন বাড়ি যাওয়া উচিত। তোমার এখন বাড়ি যাওয়া উচিত। ইউ শুড গো হোম নাও। ইউ শুড গো হোম নাও। এই দুটো লাইনে দেখলাম যাওয়া অর্থে গো ব্যবহার হলো। এবার চলো একটু ডিফারেন্ট ইউজ দেখা যাক। নেক্সট ওয়ান, গল্পটা ভাইরাল হবে। গল্পটা ভাইরাল হবে মানে ছড়িয়ে যাবে। দ্য স্টোরি উইল গো ভাইরাল। দ্য স্টোরি উইল গো ভাইরাল। প্রধানত এই ভাইরাল সেন্সটা একটু বলতে পারো ইন্টারনেটের দুনিয়াতে বেশি প্রচলিত শব্দ। নেক্সট ওয়ান, তোমার জীবনটা এরমভাবে চলতে পারে না। তোমার জীবনটা এরমভাবে চলতে পারে না। Your life can't go on like this. Your life can't go on like this. Next one, দাম দ্রুত হারে বেড়ে যাচ্ছে। দাম দ্রুত হারে বেড়ে যাচ্ছে। Prices are going up quickly. Prices are going up quickly. Going up অর্থাৎ ইনক্রিজ হওয়া, ফ্রেজাল ভার্বের ব্যবহার হলো। ঠিক যেমন আগের সেন্টেন্সে go on একটা ফ্রেজাল ভার্ব যার মানে হচ্ছে চালিয়ে যাওয়া এরকম সেন্সে বা চলতে থাকা এরকম অর্থে। রঙগুলো একসাথে যায় না। রঙগুলো একসাথে যায় না। The colors don't go together. The colors don't go together. এখানে যে যাওয়া সেন্সটা বোঝানো হচ্ছে গো, এটার মানে তো অ্যাকচুয়ালি যাওয়া নয়, এটা ডিফারেন্ট একটা অর্থ বোঝালো। নেক্সট ওয়ার্ডটা দেখো, আমরা ট্রেনে যাব। আমরা ট্রেনে যাব। We will go by train. We will go by train. এখানে যে যাওয়া কথাটা বলা হলো এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই পায়ে হেঁটে যাওয়া নয়, এখানে কোনো একটা গাড়িতে করে মানে ট্রেনে করে যাওয়া বোঝানো হচ্ছে। সেই সেন্সে আমরা এখানে গো ইউজ করলাম। পরের লাইনটা দেখো, আমরা প্রতি সকালে জগিংয়ে যাই। আমরা প্রতি সকালে জগিংয়ে যাই। উই গো জগিং এভরি মর্নিং। উই গো জগিং এভরি মর্নিং। এখানে যে ব্যবহারটা করা হচ্ছে গোর, এটার মানেও কিন্তু বোঝার চেষ্টা করো পায়ে হেঁটে কোথাও যাচ্ছি সেরকমটা নয়। এখানে জগিংয়ে যাই মানে নিয়মিত, এটা যেন আমাদের একটা কাজ যা আমরা করি, জগিং করি, সেই সেন্সটাকেই হাইলাইট করা হচ্ছে। ওকে, নেক্সট ওয়ান, বিছানায় শুতে যাওয়ার সময় হয়েছে। বিছানায় শুতে যাওয়ার সময় হয়েছে। টাইম টু গো টু বেড।
টাইম টু গো টু বেড বা ইটস টাইম টু গো টু বেড, এরকমভাবে। ওকে, নেক্সট ওয়ান, আমরা কি শপিংয়ে পরে যেতে পারি? আমরা কি শপিংয়ে পরে যেতে পারি? ক্যান উই গো শপিং লেটার? ক্যান উই গো শপিং লেটার? এখানে যে লাইনটা, এখানে যাওয়া মানে ওই পায়ে হেঁটে যাওয়া নয়, বোঝানো হলো সিম্পলি শপিং করতে যাওয়ার কথা। তো এখানে গো এর যে ব্যবহারটা সেটা রকম হেঁটে যাওয়া সেন্সটা কিন্তু বোঝালো না, অন্য একটা অর্থে অন্য রকমভাবে এটার ব্যবহার লক্ষ্য করলাম। আরও একটা দেখো, চলো হাঁটতে যাওয়া যাক, চলো হাঁটতে যাওয়া যাক। এই যে কথাটা বললাম, এখানে বলো লেটস গো ফর আ ওয়াক, লেটস গো ফর আ ওয়াক। এখানে ওয়াক করতে যাওয়া, হাঁটা, এরকম সেন্সে হাঁটতে যাওয়ার কথা বলা হচ্ছে, সেই অর্থে গো বলতে আমরা যেটা বোঝাই সেই সেন্সটাই কিন্তু এখানে হলো। নেক্সট ওয়ান, সে বিদেশে যেতে চায়, সে বিদেশে যেতে চায়। হি ওয়ান্টস টু গো অ্যাব্রড, হি ওয়ান্টস টু গো অ্যাব্রড। ওই ঘরে যেও না, ওই ঘরে যেও না। ডোন্ট গো ইনটু দ্যাট রুম, ডোন্ট গো ইনটু দ্যাট রুম। আমরা একটা মুভি দেখতে যাব, আমরা একটা মুভি দেখতে যাব। উই উইল গো সি আ মুভি, উই উইল গো সি আ মুভি। এখানে দেখো গোর পরেই সি আসছে, এখানে যে ব্যবহারটা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি উইল গো টু সি আ মুভি, এরম একটা সেন্স, কিন্তু এই টুটাকে এখানে ব্যবহার করা হলো না, এটাকে উজ্জ্ব রাখা হলো। সেন্সটা এখানে রয়েছে কিন্তু অ্যাপ্লাই করা হলো না। এটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে খুব বেশি প্রচলিত একটা ফরম্যাট। রিটেন ইংলিশে আমরা প্রধানত এরকমভাবে লিখি না, কিন্তু বলার সময় এরকম বলতে পারি, উইল গো সি আ মুভি। নেক্সট ওয়ানটা, খেলাটা মসৃণভাবে চলবে, খেলাটা মসৃণভাবে চলবে। দ্য গেম উইল গো স্মুথলি, দ্য গেম উইল গো স্মুথলি। এখানে দেখতে পাচ্ছ যাওয়া সেন্স তো অ্যাকচুয়ালি আসছে না, এখানে খেলাটা চলার কথা বলা হচ্ছে, খেলাটা যে হবে সেটার কথা বলা হচ্ছে। তো এরকম সেন্সে দ্য গেম উইল গো স্মুথলি, গো এর ব্যবহারটা লক্ষ্য করো। নেক্সট ওয়ান, আমার অবশ্যই কাজে যেতে হবে, আমার অবশ্যই কাজে যেতে হবে। আই মাস্ট গো টু ওয়ার্ক, আই মাস্ট গো টু ওয়ার্ক। নেক্সট ওয়ান, গাড়িটা আর যাবে না, গাড়িটা আর যাবে না। দ্য কার ওয়ন্ট গো এনি মোর, দ্য কার ওয়ন্ট গো এনি মোর। নেক্সট ওয়ান, সে একা করবে ঠিক করলো বা একা যাবে ঠিক করলো, এরকম সেন্সে। হি ডিসাইডেড টু গো সোলো, হি ডিসাইডেড টু গো সোলো। সোলো মানে একা সেন্সটা বোঝানো হচ্ছে। এবার এটা যে কোনো সেন্সে হতে পারে, কোথাও একটা যাওয়া অর্থে হতে পারে, কোনো একটা কাজ হয়তো করার আছে, সেটা এতদিন পর্যন্ত অন্যদেরকে সাথে নিয়ে করতো, বাট এটা সে করবে না, এখানেও একাই করবে, এরকম সেন্সেও কিন্তু বলা যায় হি ডিসাইডেড টু গো সোলো। নেক্সট ওয়ান, চলো একটা অ্যাডভেঞ্চারে যাওয়া যাক, চলো একটা অ্যাডভেঞ্চারে যাওয়া যাক। লেটস গো অন অ্যান অ্যাডভেঞ্চার, লেটস গো অন অ্যান অ্যাডভেঞ্চার। পরেরটা দেখো, আলোটা সবুজ হলো যাও, আলোটা সবুজ হলো যাও। দ্য লাইট টার্নড গ্রিন গো, দ্য লাইট টার্নড গ্রিন গো। নেক্সট ওয়ান, তারা প্রত্যেক গরমকালে ক্যাম্পিংয়ে যায়, তারা প্রত্যেক গরমকালে ক্যাম্পিংয়ে যায়। দে গো ক্যাম্পিং এভরি সামার, দে গো ক্যাম্পিং এভরি সামার। নেক্সট ওয়ান, তোমার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাও, তোমার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাও। গো আহেড উইথ ইয়োর প্ল্যান, গো আহেড উইথ ইয়োর প্ল্যান। নেক্সট ওয়ানটা, চলো কফি নিয়ে আসি, চলো কফি নিয়ে আসি। লেটস গো গ্র্যাব সাম কফি, লেটস গো গ্র্যাব সাম কফি। নেক্সট ওয়ান, তোমার উচিত ঠাকুমাকে দেখতে যাওয়া, তোমার উচিত ঠাকুমাকে দেখতে যাওয়া। সেক্ষেত্রে বলো ইউ শুড গো ভিজিট ইয়োর গ্র্যান্ডমা, ইউ শুড গো ভিজিট ইয়োর গ্র্যান্ডমা। এখানেও ইউ শুড গো টু ভিজিট ইয়োর গ্র্যান্ডমা এরমভাবেও বলা যায়, কিন্তু এখানে ইনফিনিটিভ ব্যাপারটা উজ্জ্ব আছে। নেক্সট ওয়ান, আমরা দুপুরবেলায় লাইভ যাব, আমরা দুপুরবেলায় লাইভ যাব। তো উই উইল গো লাইভ অ্যাট নুন, উই উইল গো লাইভ অ্যাট নুন। নেক্সট ওয়ান, প্রজেক্টটির এগিয়ে যাওয়া আবশ্যক, প্রজেক্টটির এগিয়ে যাওয়া আবশ্যক। দ্য প্রজেক্ট মাস্ট গো ফরওয়ার্ড, দ্য প্রজেক্ট মাস্ট গো ফরওয়ার্ড। নেক্সট আরও একটা ভিন্ন রকমের ব্যবহার দেখে নাও। তুমি এটা করতে পারো, চেষ্টা করেই দেখো, তুমি এটা করতে পারো, চেষ্টা করেই দেখো। ইউ ক্যান ডু ইট, হ্যাভ আ গো, ইউ ক্যান ডু ইট, হ্যাভ আ গো। এখানে এই কাজটা সে যে করতে পারে সেটার জন্য একবার তার চেষ্টা করেই দেখা দরকার, এরকম সেন্সে হ্যাভ আ গো এরকমভাবে ব্যবহার হলো।
তো তোমরা দেখতে পেলে যে গো শব্দটাকে কত রকম উপায়ে কত রকম ধরনের সিচুয়েশানে আমরা ব্যবহার করতে পারি। তো এরকম ধরনের শুধু গো নয়, এরকম অনেক শব্দ আছে। র্যান্ডমলি যে কোনো একটা শব্দকে চুজ করো যেটা খুবই কমন একটা শব্দ এবং সেটাকে ভিন্ন ভিন্ন সিচুয়েশানে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করো, দেখো কেমন ধরনের মিনিং আসছে। ভিন্ন রকমের রূপ, ভিন্ন রকমের সিচুয়েশান, এগুলোর সাথে নিজেদেরকে কানেক্ট করাও। যত ডিফারেন্টভাবে একটা অতি সাধারণ শব্দকে ইউজ করতে শিখবে তত তোমার স্ট্রেংথটা ইংলিশের উপরে তুমি ফিল করতে পারবে। ওকে, তো সেই জন্য ডেফিনেটলি এগুলো তোমাদের কন্টিনিউ করতেই হবে, প্র্যাকটিসটা ভীষণভাবে দরকার। তো আজ তবে আসি, তোমরা আমাকে জানিও কোথাও কোনো কনফিউশন হলে। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই।